এত লোভ কিন্তু একদম ভালো নয়। আস্তে ধীরে ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও যে তুমি কি করতে চাও। আরে তোর মতো আমি বোকা নাকি? এই 25 পয়সা দিয়ে আমি টাকা রোজগার করতে পারি। তুমি শুধু দেখতে থাকো আমি কি করে লাভ করি, বুঝেছো? বেশি লাভের চক্করে কোনো বিপদে না পড়ো। তুমি শুধু আম খাও, আমার আঁটি গুনতে যেও না। তোমার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছে তখন বীজের ব্যাপারেও ভাবতে হবে। আম তো সবসময় খেতে পারি। বিনোদ খুবই একজন লোভী মানুষ ছিল, সবসময় লাভের ব্যাপারে ভাবত। সবাইকে বোকা বানানোতে ও একেবারে ওস্তাদ ছিল। একদিনও বসেছিল, ওর বউ এসে বলল, সারা দিন চুপ করে বসে থাকো, কোনো কাজ তোমার দ্বারা হয় না। এরকম বসে বসে কতদিন চলবে? এইভাবে কিন্তু সংসার চলবে না। আমায় বসে থাকতে দেখতে তুমি একদম পছন্দ করো না। সারা দিন আমাকে শুধু খোঁটা দিতে থাকো। আরে সময় এলে আমি ঠিক রোজগার করে নেব, তোমাকে না খাইয়ে মারবো না। ওই টাকার আমার কোনো দরকার নেই, যে টাকা তুমি বেইমানি করে নিয়ে আসো। আরে তাতে তোমার কি? রান্নাঘরের বাইরে বেরিয়ে এসো না, আর আমার কাজে তো একদম নাক গলাবে না। সবসময় আমাকে বকে তুমি চুপ করিয়ে দাও। এইভাবে ওরা দুজনা সব সময় ঝগড়া করত, কিন্তু তার স্ত্রীর কথাবার্তা বিনোদের ওপর কোনো ফল আনত না। বিনোদের বউ আরতি রসগোল্লা বানাতে খুব পছন্দ করত। একদিন আরতি তার স্বামীর জন্য রসগোল্লা বানিয়েছিল। রসগোল্লা খুবই সুস্বাদু ছিল, যেটা খেয়ে বিনোদের মাথায় একটা বুদ্ধি এলো। আরতি, তুমি তো বেশ দারুণ রসগোল্লা বানাও। একটা কাজ করো, তুমি রসগোল্লা বানাও, আমি সেগুলো বাজারে বিক্রি করে আসবো, তাহলে অনেক লাভ হবে। তুমি জীবনে প্রথমবার একটা ঠিকঠাক কথা বলেছ। আমি রসগোল্লা বানিয়ে দেব, আর তুমি গ্রামে গ্রামে গিয়ে সেটা বিক্রি করে এসো। আরতি রসগোল্লা বানিয়ে বানিয়ে বিনোদকে দিত, আর বিনোদ সেটা বিক্রি করত। আরতির হাতের রসগোল্লা সবাই খুব পছন্দ করত, আর বিনোদের হাতে কিছু টাকা আসতে লাগলো। সব বিক্রি হয়ে গেছে। আমি তো জানতামই না, তোমার হাতে তো দেখছি জাদু রয়েছে। তুমি এত সুস্বাদু রসগোল্লা বানাও, সবাই তোমার হাতের রসগোল্লা খেতে খুব ভালোবাসে। আজকে সমস্ত রসগোল্লা এক নিমিষে বিক্রি হয়ে গেল, অনেক লাভ করেছি আমি। এটা তো খুবই আনন্দের কথা। ভালো কথা তো বটেই, এবার এতে আমাদের নিজেদের লাভ দেখতে হবে। লোকেরা যখন তোমার ডিশ এত পছন্দ করছে, তাহলে তুমি বরং এর সাইজগুলো একটু ছোট করে দাও, কেউ অত বুঝতেই পারবে না। যতটা জিনিসে 3টে রসগোল্লা বানাও, ততটা জিনিসে এখন থেকে 4টে বানিও, তাহলে একটা রসগোল্লার লাভ হয়ে গেল। এইভাবেই আমরা আরো বেশি লাভ করতে পারবো, বুঝেছো? এতে কিন্তু স্বাদ খারাপ হয়ে যাবে। আরে কেউ কিচ্ছু জানতে পারবে না, আমি তোমাকে যেমন বলছি তুমি শুধু তেমন করো। আরতি অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু বিনোদ কোনো কথাই শুনল না। বিনোদ জাদা লাভের চক্করে এসে রসগোল্লার সাইজ ছোট করে দিল, আর রসগোল্লার রসও পাতলা করে দিল। আমি তোমাকে বলছিলাম না যে কেউ কিচ্ছু জানতে পারবে না? দেখেছো, সাইজও ছোট হয়ে গেছে, আর এরপর আরো বেশি লাভও হচ্ছে, আর কেউ কিছু জানতেও পারলো না। একেই বলে বুদ্ধি। বিনোদ এইভাবে লোকের চোখে ধুলো দিয়ে রসগোল্লা বিক্রি করতে লাগলো। একদিন আরতির বন্ধু সুমন তার হাজবেন্ড প্রকাশের সাথে আরতির বাড়িতে বেড়াতে এলো। আরতি ওনাদের দেখে খুব খুশি হলো, আর আরতি ওদের দুজনকে নিজের হাতে বানানো রসগোল্লা খেতে দিল। আরতি, তোমার হাতে কিন্তু এখনো ওই রকমই জাদু আছে যেটা বিয়ের আগে ছিল, আর এই রসগোল্লার স্বাদ আমি সারা জীবন মনে রাখবো। এর আগে আমি শুধু একা খেয়েছিলাম, আর এবার দেখ আমার স্বামীকেও আমি নিয়ে এসেছি। সত্যি আরতি দেবী, বিয়ের পরে সুমনকে আমি অনেক রসগোল্লা খাইয়েছি, কিন্তু ও তো সব সময় আপনার হাতের কালো রসগোল্লা খাওয়ার কথাই বলতো, আর যার জন্য আমারও তো আপনার হাতের রসগোল্লার খাবার ইচ্ছেটা জেগে উঠেছিল। আর শেষমেশ আপনার সাথে দেখা হয়েই গেল, আর সাথে আপনার হাতের রসগোল্লাও। আমাকে আর লজ্জা দেবেন না। সুমন আর প্রকাশ খুবই আনন্দের সাথে সেই কালো রসগোল্লা খেতে লাগলো। রসগোল্লা খেতে খেতে প্রকাশ হঠাৎ করে উঠে দাঁড়ালো। কি হয়েছে, এরকম সোজা হয়ে দাঁড়ালে কেন? কিছু তোমার মনে এলো নাকি? হ্যাঁ সুমন, সামনের সপ্তাহে আমাদের মেয়ের জন্মদিন, আমরা বরং মেয়ের জন্মদিনের পার্টিতে আরতি দেবীর রসগোল্লা খাওয়াই সবাইকে। এটা তো তুমি খুব ভালো কথা বলেছো। আরতি দেবী, আপনি কি আমাদের মেয়ের জন্মদিনের পার্টির জন্য রসগোল্লা তৈরি করে দেবেন? কিন্তু আমি কিভাবে? এখন আমি কোনো কথা শুনবো না। এখন এটাই স্থির হলো, আমাদের পার্টির জন্য তুমি রসগোল্লা বানাবে, আর সময় মতো তৈরি হয়ে আমাদের পার্টিতেও আসবে। পার্টি কখন হবে, কোথায় হবে, সেটা খুব তাড়াতাড়ি তোমায় জানিয়ে দেব। আরতি এটা শুনে খুব খুশি হলো, আর ঠিক সেই সময় বিনোদ আসে, আর এই কথা সে বিনোদের সাথে শেয়ার করলো। বিনোদ এটা জেনে খুব খুশি হলো।
দেখো বিনোদ, দেখো এটা আমার বন্ধুর পার্টি। আমি এটা চাই না যে তুমি ওখানে কোনো রকম কৃপণতা করো। জীবনে প্রথমবার আমি আমার কাজের প্রশংসা পেয়েছি, আমি তোমার কারণে সেটা নষ্ট করব না। আরতি কালো রসগোল্লা বানিয়ে রান্নাঘরের মধ্যে রেখে দেয়। বিনোদ নিজের মাথা খাটায় আর একটা হাওয়া ভরার যন্ত্র সাথে করে নিয়ে আসে। একটা কালো রসগোল্লার মধ্যে সেটাকে ফিট করে দেয়। তখনই পাশের বাড়ির এক ভদ্রলোক বিনোদকে ডাকার জন্য বাড়িতে আসে। বিনোদ সেই হাওয়া ভরার যন্ত্রটা ওখানেই ছেড়ে চলে যায়, আর রসগোল্লার মধ্যে হাওয়া ভরতেই থাকে। রসগোল্লা অনেক বড় হয়ে যায়। আরতি তখন রান্নাঘরে ঢুকে দেখে যে একটা অনেক বড় রসগোল্লা, আর সেটা দেখে আশ্চর্য হয়ে যায়। আরে বাপরে, এত বড় কালা রসগোল্লা, এটা কিভাবে হলো? কি হলো, চিৎকার করছো কেন? আমি তো ছোট ছোট রসগোল্লা বানিয়েছিলাম, এত একটা বিশাল রসগোল্লা কোথা থেকে এলো? এটা আমার দোষে হয়েছে। আমি এটাকে বড় করার জন্য এতে পাম্প লাগিয়েছিলাম, আর আমি সেটা বের করতে ভুলেও গেছিলাম, আর সেই জন্যই এটা এত বড় হয়ে গেছে। আমি তোমাকে বলেছিলাম না আমার কাজে তুমি নাক গলাবে না, আর তুমি আমার কোনো কথা শোনো না। আরতি হতাশ হয়ে মেঝেতে বসে পড়ে আর কাঁদতে থাকে। বিনোদও কিছুতেই বুঝতে পারে না যে সে এত বড় একটা কালো রসগোল্লা নিয়ে কি করবে। তখন তার মাথায় একটা আইডিয়া আসে। আরে কেঁদো না তুমি, সেরকম কিছু হয়নি, বরং যা হয়েছে ভালোই হয়েছে। এটাতে কি ভালো হলো? ওর পার্টির জন্য কালো রসগোল্লা চাইছিল, আর তুমি সেটাকে নষ্ট করে দিয়েছো। আরে ধুর, আমার কথা শোনো, সবাই তো রসগোল্লা বালতিতে দিয়ে দেয়, কিন্তু আমরা এই বড় রসগোল্লার ভেতরে ছোট রসগোল্লাগুলো যদি ভরে দিয়ে দিই, তাহলে আমাদের রসগোল্লা আরো বেশি করে বিক্রি হবে, পার্টির সবাই খুব খুশি হবে। কথাটা তো তুমি ঠিক বলেছো, একটা বড় রসগোল্লার মধ্যে ছোট ছোট রসগোল্লা বাচ্চারা খুব পছন্দ করবে। আরতি আর বিনোদ এই রকমই করে ফেললো। ওই বিশাল বড় রসগোল্লার মধ্যে ছোট ছোট রসগোল্লা ভরে পার্টিতে সার্ভ করলো, আর সবার খুব ভালো লাগলো। এখন সবাই নিজের নিজের পার্টিতে এই বিশাল রসগোল্লার অর্ডার দিতে থাকলো। আরতি আর বিনোদ এখন অনেক বড় লোক। একটা ছোট্ট গ্রামে, যেখানে চারদিকে সবুজ ছিল, ক্ষেত প্রচন্ড ভালো ছিল, আর নদী কলকল আওয়াজে বইতো, সেখানে একটা মিষ্টি মেয়ে থাকতো। তার নাম ছিল মীরা। মীরা খাবার বানানোর খুব শখ ছিল। সে প্রত্যেক দিন রান্নাঘরে কিছু একটা নতুন বানানোর চেষ্টা করত, যাতে সে খাবার বানাতে খুব এক্সপার্ট হয়ে ওঠে। আরে মীরা, এইসব কি বানাচ্ছিস তুই? কিছু নতুন বানিয়েছি মা, একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। কেন নয়, আমিও দেখি আমার মেয়ে কিরকম খাবার বানায়। আহা, খুব দারুণ। মীরা, তুই তো জাদুকর বাবু, তোর হাতে স্বাদ আছে, এরকম স্বাদ যে যেই খাওক না কেন সে পৃথিবী ভুলে যাবে। সত্যি নাকি মা? হ্যাঁ আমার সোনা। মীরার মা সত্যি বলেছিল। সত্যি মীরার হাতের খাবারে জাদু ছিল, আর তাড়াতাড়ি এই জাদু পুরো গ্রামকে পাগল করে তুলবে। হে ভগবান, আমার মীরা খুব পরিশ্রমী সোনা। আপনার আশীর্বাদ ওর ওপর সবসময় থাকুক, যাতে তার সমস্ত ইচ্ছা পূরণ হোক। এইভাবেই প্রতিদিনের কাজের মাঝে একদিন গ্রামের সবচেয়ে বড় হোটেল স্বাদ সাগরের মালিক শেফ বিজয় নিজের হোটেলের 1 বছর পূরণ হওয়ার জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করেন। নমস্কার এলাকাবাসীরা, আপনারা সবাই এত ভিড় করে পঞ্চায়েত কার্যালয়ে এসেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের হোটেল স্বাদের সাগরের 1 বছর পূর্ণ হতে চলেছে। এই সুযোগে আমি আপনাদের সবার জন্য ভোজের প্রোগ্রাম করে রেখেছি, আর তার সাথে একটা বিশেষ কম্পিটিশনও করে রেখেছি। যদি কেউ পালকের গোলাপ জামুন তৈরি করতে পারে, তাহলে তাকে আমি আমার হোটেলের প্রধান শেফ তৈরি করে দেব। বিজয়ের এই কথা শুনে পুরো গ্রামের লোকেরা খুব খুশি হয়ে ওঠে। পালক গোলাপ জামুন স্যুপ, এটা তো অসম্ভব মনে হচ্ছিল, কারণ এই দুটো জিনিসই একেবারে আলাদা। একটা সবুজ সবজি আর অন্য একটা মিষ্টি, এটা দুটোকে মিলিয়ে স্যুপ কি করে বানানো যায়? যখন মীরা এটা শুনল, তখন সে ঘাবড়িয়ে যায়। হে ভগবান, বিজয় স্যার তো খুব কঠিন কাজ দিয়েছেন। আমি তো ভাবছিলাম যে এই প্রতিযোগিতাটা জিতে নিজের কলেজের ফিস ভরে দেব, বাবার খেতেও একটু সাহায্য করব, কিন্তু এখন এটা কি করে সম্ভব হবে? পালং শাক আর গোলাপ জামুনের স্যুপ শুনেই তো ভয় করছে। মনে হয় আমি হেরেই যাব। এখন আমি কি করব?
বেচারি মীরা ভয়ের চোটে কিছু ভাবতেই পারছিল না। তক্ষুনি, কি বললি তুই? প্রতিযোগিতা হেরে যাব? মা, তুমি? হ্যাঁ, আমি। এইটা কি মীরা? তুই একটু মুশকিলেই হেরে যাচ্ছিস? এত তো উইক নও তুই মীরা। ভুলে গেছিস নাকি আমি কি বলেছিলাম? তুই জাদুকরনি বাবু। এই প্রতিযোগিতা খুব মুশকিল, কিন্তু আমি জানি যে তুই করতে পারবি। তুই সব সময় কিছু একটা নতুন করতে চেষ্টা করিস। ভগবান তোর সাথে আছে, তাই তুই হার মানিস না। মায়ের কথা শুনে মীরার সাহস বেড়ে যায়। পরের দিন মীরা শেফ বিজয়ের হোটেলে পৌঁছায়। ওখানে অনেকগুলো লোক জমা ছিল। সবার চোখ মীরার উপর ছিল। তক্ষুনি শেফ বিজয় আসেন আর মীরাকে দেখে হাসতে হাসতে বলেন, আরে, এটা আবার কি? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুব ভয় পেয়ে রয়েছো। তা তুমি এই স্যুপ তৈরি করতে পারবে তো? বিজয়ের কথা শুনে মীরা আরো ঘাবড়িয়ে যায়, কিন্তু তারপর সে আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়, হ্যাঁ স্যার, আমি চেষ্টা করব। অবশেষে প্রতিযোগিতা শুরু হয় আর মীরা কাজ শুরু করে। চলো, সবার আগে পালং শাক দিয়ে শুরু করি। মীরা পালং শাক ভালো করে ধুয়ে নেয়, তারপর ছোট ছোট টুকরোতে কেটে দেয়। তারপর সে গোলাপ জামুন নেয়, কিন্তু ওটা তো খুব মিষ্টি ছিল। হে ভগবান, যদি আমার কাছে পালং আর গোলাপ জামুন মিক্স করে স্যুপ বানায়, তাহলে স্বাদ তো খুব আশ্চর্য রকম হবে। এতে আমি এমন কি মেশাবো যে এটা সুস্বাদু হোক আর সবাই পছন্দও করুক? তক্ষুনি মীরার চোখ পড়ে রান্নাঘরের জিনিসের ওপর। সে আদা দেখতে পায়। আদায় একটু কড়াপন আছে। যদি আমি আদা ইউজ করি, তাহলে হয়তো স্যুপের টেস্ট ভালো হবে। মীরা আদার ছোট্ট টুকরো কাটে আর পালং শাকে মিশিয়ে দেয়। তারপর একটু জল দিয়ে দুটোকেই বয়েল করে দেয়। যখন পালং শাক আর আদা ভালো করে বয়েল হয়, তখন স্যুপের রং সবুজ হয়ে ওঠে। এখন মীরা স্যুপকে একটা বাটিতে নেয় আর গোলাপ জামুনের ছোট্ট ছোট টুকরো করে তাতে মিশিয়ে দেয়। সে স্যুপ টেস্ট করে, কিন্তু স্বাদ এখনো অন্যরকম ছিল। এটা তো না মিষ্টি না ঝাল, কিছু একটা তো কম আছে। তক্ষুনি তার চোখ একটা লেবুর ওপর পড়ে। যদি আমি লেবুর রস দিই, তাহলে হয়তো স্বাদ একটু ব্যালেন্স হবে। সে লেবু কাটে আর তার রস স্যুপে মিশিয়ে দেয়। তারপর সে স্যুপ টেস্ট করে। এইবার স্বাদ খুব ভালো ছিল। মিষ্টি, টক আর হালকা ঝাল, তিনটেরই আলাদা রকম ব্যালেন্স ছিল। মীরা শেফ বিজয়কে ডেকে পাঠায়। বিজয় স্যুপ টেস্ট করে আর আশ্চর্য হয়ে যায়। সে এইরকম স্যুপ আগে কখনো খায়নি। এই স্যুপটা খেতে তো দুর্দান্ত। আমি তো কখনো ভেবেই দেখিনি যে পালক আর গোলাপ জামুনের স্যুপ এত সুস্বাদু খেতে হতে পারে। ওয়াও মীরা, তুমি তো কামাল করে দিয়েছো। আমি তোমাকে এই কম্পিটিশনের বিজয়ী ঘোষণা করলুম। অবশেষে মীরা প্রতিযোগিতা জিতে যায় আর স্বাদ সাগরের মুখ্য শেফ হয়ে ওঠে। এখন পুরো গ্রামে শুধু মীরারই চর্চা হতে শুরু করে। সবাই তার প্রশংসা করতে ক্লান্ত হতো না। এইটুকুই নয়, মীরার আসার পর স্বাদ সাগর হোটেলের ভিড়ও বেড়ে যায়। লোকেরা দূর দূর থেকে শুধু মীরার বানানো পালং শাক গোলাপ জামুনের স্যুপ খেতে আসে। মা, মা দেখো, এটা আমার প্রথম স্যালারি। আরে আমার সোনা, অনেক দিন বাঁচ। হ্যাঁ মা, এখন আমি এর থেকে কলেজের ফিস জমা করব আর বাবার খেতেও সহায়তা করব। এখন সব ঠিক হয়ে যাবে মা, ব্যাস দেখতে থাকো। সত্যি মীরা তার পরিশ্রমের ফল পেয়েই গেছে। তার অর্ধেকের বেশি মুশকিল এখন কম হয়ে গেছে। কিন্তু এইসব এখানেই থামলো না। তাড়াতাড়ি মীরা আরো একটা পুরস্কার পেতে চলেছিল। মীরা, এটা তুমি কি করছো? কিছু না স্যার, একটা নতুন ডিশ বানাচ্ছিলাম। বাহ মীরা, তুমি সত্যিই খুব বুদ্ধিমান বটে। প্রথমে আমি তোমাকে একটু কম মনে করেছিলাম, কিন্তু তুমি প্রতিবার নিজেকে প্রমাণ করেই দেখিয়েছো। ধন্যবাদ স্যার। ধন্যবাদের কোনো প্রয়োজন নেই। এখন আমি চাই যে তুমি আরও উন্নতি করো। এই নাও কিছু পয়সা। আমি চাই যে তুমি তোমার নিজের একটা হোটেল খুলে বসো। তুমি একজন দুর্দান্ত শেফই নও, একজন দুর্দান্ত বিজনেস ওম্যানও হতে পারো। কি সত্যি স্যার? ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। বিজয়ের থেকে পাওয়া টাকা দিয়ে মীরা খুব খুশি হয়। তার অনেক বছরের পুরনো স্বপ্ন পূরণ হতে চলেছিল। সে সঙ্গে সঙ্গে সেই টাকা দিয়ে গ্রামের একটা ভালো পর্যটক স্থানে একটা বড় হোটেল খোলে,
যার নাম রাখা হলো রুচিরা। হে ভগবান, আমি আপনাকে কি করে ধন্যবাদ জানাবো? আপনি আমার বাচ্চার স্বপ্ন পূরণ করেছেন, পরিশ্রমের ফল দিয়েছেন। এইভাবেই আশীর্বাদ রাখবেন। আর যেই ব্যক্তি তার সাহায্যের জন্য এসেছিলেন, বিজয় বাবু, ওনার উপরেও আপনি আশীর্বাদ রাখবেন। উনি আমার মেয়েকে এগিয়ে দিয়েছেন, তার উপরে ভরসা রেখেছেন, তাকে শিখিয়েছে। ওনারও ভালো করুন প্রভু। তক্ষুনি বিজয় ওখানে চলে আসেন। তা কার ভালো নিয়ে কথা চলছে? আরে স্যার, আসুন, আমরা তো আপনার ব্যাপারেই কথা বলছিলাম। আপনার কারণেই তো আমি এত বড় হোটেল খুলতে পেরেছি, নয়তো এইসব আমার জন্য সত্যি অনেক মুশকিল হতো। মীরা, এতে আমার কোনো হাত নেই। আমি শুধু তোমাকে একটু আর্থিক সাহায্য করেছি। তোমার এই পুরো সফলতার পেছনের অধিকার শুধুমাত্র তোমারই। তোমার এই পরিশ্রম, তোমার প্রতিভা, তোমার জেদ আর একাগ্রতা, এই সব কিছুই তোমাকে এখানে নিয়ে এসেছে। সবসময় যেন তুমি এরকমই থেকো, আর এইভাবেই তুমি আরো উন্নতি করো। হ্যাঁ স্যার, অনেক অনেক ধন্যবাদ। সব ভালো যার শেষ ভালো। মীরার হোটেল রুচিরা খুব প্রসিদ্ধ হয়ে ওঠে। লোকেরা ওখানে শুধু খেতে নয়, বরং তার প্রেরণাদায়ক গল্পও শুনতে আসেন। এই কাহিনী থেকে আমরা এটা শিখতে পারি যে কখনো হার মানতে নেই। প্রত্যেক চ্যালেঞ্জ একটা অবসর হতে পারে।